স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি হারুন সালেমের মাসি গল্প থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে। উত্তরটি আসন্ন পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই আর দেরি না করে খাতা কলম নিয়ে ঝটপট উত্তরটা লিখে নাও। তাহলে শুরু করা যাক। প্রশ্ন: বড় দুঃখ হলো গৌরবীর, তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। গৌরবীর দুঃখ হলো কেন? তার চেয়ে হারার মা ভাগ্যবতী মনে হওয়ার কারণ কি? 3+2। গৌরবীর দুঃখের কারণ 3 নম্বরের জন্য উত্তর হবে এরকম: মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি ছোট গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবী। স্বামীর মৃত্যুর পর স্বার্থপর ও প্রতিহিংসাপরায়ণ সন্তান নিবারণের কাছে আশ্রয় পায়নি গৌরবী। অসহায় দুঃখিনী গৌরবী মেয়ে পুটির কাছে গিয়েও আশাহত হয়ে ফিরে আসে। তখন দূর সম্পর্কের এক আত্মীয় মুকুন্দের সহায়তায় একটা নতুন বাড়িতে আশ্রয় পেলেও কিভাবে দুবেলা পেটের ভাত জোটাবে ভেবে পায় না গৌরবী। সেই চরম সংকটের সময় একটু আশার আলো নিয়ে আসে হারার মা। হারার মায়ের পরামর্শে ও সাহায্যে নারকেল পাতার কাঠি দিয়ে ঝাঁটা তৈরি করে খাল বিল থেকে গুগলি শাক পাতা তুলে যোশীর কাছে বিক্রি করে সামান্য যে কটা পয়সা পায় তা দিয়ে কোনো মতে চলে যায় গৌরবীর। তার বিপদের সময় এভাবেই পাশে দাঁড়িয়েছিল হারার মা। সেই হারার মা হঠাৎ একদিন মারা যাওয়ায় গৌরবীর বড় দুঃখ হলো। পরের অংশ: হারার মাকে ভাগ্যবতী মনে হওয়ার কারণ। উত্তর: একসাথে চলাফেরা করার সূত্রে হারার মা ও গৌরবীর মধ্যে হৃদয়ের বন্ধন গড়ে উঠেছিল। সেই বন্ধন ছিন্ন করে হারার মা যখন হঠাৎই অকালে চলে গেল, তখন গৌরবী বড্ড একা হয়ে গেল। 7 কুলে কেউ ছিল না হারার মায়ের, তাই তার শেষকৃত্যের সমস্ত তদারকি করতে হয়েছিল ভিন্ন ধর্মের গৌরবীকেই। মুসলমান ধর্ম অনুযায়ী হারাকে তার মায়ের কবরে মাটি দিতে পাঠায় গৌরবী। তারপর সব মিটে গেলে একা ঘরে ফিরে এসে নিঃসঙ্গ গৌরবীর মনে হয়েছিল হারার মা মরে গিয়ে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছে। মৃত্যুর পর হারার মা হারার হাতের মাটি পেয়েছে, নিজের ঘরে শুয়ে মরেছে, তাই হারার মাকে তার চেয়ে ভাগ্যবতী বলে মনে হয়েছে গৌরবীর। উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কথা হবে পরবর্তী প্রশ্নের উত্তরের আলোচনায়।